পায়েসের কথা শুনলে ছোট বড় সবারই মুখে জল চলে আসে। আর বাচ্চারাও পছন্দ করে, এমনকি বয়স্করাও পছন্দ করে এই পায়েস খেতে। আর পায়েসটা অনেক আগের দিনের থেকে চলে আসছে। আগের বিয়ের বাড়িতে পায়েস রান্নাটাই বেশি হতো, এখন হয়তো সেই রকমভাবে হয় না। যে কোনো বিয়ে বাড়িতে গেলে আমরা এখন দই মিষ্টি এগুলো পাই, পাঁপড় বা বিভিন্ন ধরনের অন্য অন্য ফুড আর কি, কিন্তু এই পায়েসটা সেই রকম সচরাচর এখন দেখতেই পাওয়া যায় না। হয়তো বাসায় যেটা বানিয়ে থাকি সেটাই। তো আগে অনুষ্ঠান মানেই পায়েস, এটাই ভাবতাম, বা কোনো নিমন্ত্রণ বাড়ি মানেই পায়েস। তো পায়েস খেতে সত্যি অসাধারণ লাগে এবং খেতেও পছন্দ করি, কিন্তু যদি হয় পায়েসটা সুস্বাদু এবং সঠিকভাবে রান্না করা হয় তবেই না সুন্দর লাগে, যে কোনো জিনিসই তাই। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক দিন আগে, তো আপনাদের মাঝে শেয়ার করব করে করাই হয়নি আর কি। তো আজকে শেয়ারটা করেই দিলাম। আর আমি কেনই বা ভিডিও দিতে পারছি না বা কেনই বা কী হচ্ছে, তো ইনশাল্লাহ অন্য কোনো সময় বলবো। সেই পরিস্থিতিতে নেই আমি আপনাদের বলার, সেজন্য বলতে পারছি না। তবুও ভাবলাম যে ভিডিওটা দেওয়া যেতে পারে। তো এখানে আমি পায়েস তৈরি করব। এখানে আমি আর আমার মা তৈরি করছিলাম। খুব বলা যাবে না যে আমি করেছি তৈরি, আমার মা ছিল আমার সঙ্গে। তো এখানে ভেবেছিলাম নারকেল দেব। তো নারকেল দিতে গিয়ে পরস্পর 2-3টা আমি নারকেল কেটে ফেলেছি। সেক্ষেত্রে দেখছি যে নারকেলের ভেতরটা এরকম, একটা নারকেলও ভালো পাচ্ছিলাম না যে সেই নারকেলটা আমি পায়েসের মধ্যে দেব। তো দেখা যাক, শেষ একটা নারকেল ভাবলাম যে এটাই কাটবো, তারপর আর কাটবো না। যদি এটা ভালো থাকে তো দেবো না, তো দেবো না। আর হ্যাঁ, এখানে আমি পরিমাণটা বলে দিই আপনাদেরকে। এখানে আমি 3 কেজি 3 লিটার আর কি, 3 লিটার দুধ নিয়েছি। আর 500 আরও আমি অ্যাড করেছি জল, 4 লিটার করেছি। আপনারা চাইলে এটাকে 3 লিটার বা 3.5 লিটার রাখতে পারেন। তো 3.5 লিটার করেছি, 3 লিটার 500 আর কি, 4 লিটার না, সরি। তারপরে এখানে আমি 500 চাল দিয়েছি। চালের পরিমাণটা আপনারা যতটা কম পারবেন ততটাই দেবেন, 500-র বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কেননা খেতে সেরকম ভালো হবে না পায়েসটা। দুধ যতটা বেশি দেবেন ঠিক পায়েস ততটাই ভালো লাগবে খেতে। আমরা জানি 1 কেজি দুধে 1 মুঠো চাল যথেষ্ট। আপনারা দেখবেন 1 কেজি চালে যদি 1 মুঠো 1 কেজি দুধে 1 মুঠো চাল দেন, তাহলে দেখবেন পায়েসটা পারফেক্টলি হবে। তো সেক্ষেত্রে আমি এখানে 500 চাল দিয়েছিলাম। আর 4 লিটার মতো, 4 লিটার হয়নি, জাস্ট 3 লিটার 500 মতো এখানে দুধটা অ্যাড করেছিলাম। আর যেতটুকু একটু কম মনে হয়েছিল আমি জল অ্যাড করেছি, যেহেতু আমার একেবারে খাঁটি গরুর দুধ, এটা কোনো লিকুইড বা প্যাকেটের কোনো দুধ না। আমরা বাড়ির পাশে আমাদেরকে দুধ দেয়, সেখান থেকে এই দুধটা সংগ্রহ করা হয়েছে এবং দুধটা একেবারে, এক কথায় দুধটা অনেক গাঢ়। তো এই দুধে যদি আমরা 500 দুধ নিতাম তাহলে হয়তো আরও 500 জল দিলেও বোঝা যেত না, এত সুন্দর। তো দেখুন, নারকেলটা আমি শেষ পর্যন্ত একটি ভালো নারকেল পেয়েছি। বাট এই নারকেলটা খুব এক যে পুষ্টিকর তা না, এটা এমনি খেতে বেশ ভালো লাগবে। এটা আমি পায়েসে দিতেই চাইছিলাম না, যে আমরা এমনি খেয়ে নিই। তো দেবো যেহেতু বলেছি, সেজন্য দেওয়ার চেষ্টা করছি। তো আমি ভেবেছিলাম একটু বয়স্ক হয়ে যে নারকেলটা থাকে আর কি, পুষ্টি অনেক থাকে, সেই নারকেলটা দেবো। তো ওই রকম নারকেল ভাগ্যতে মিললই না। যাই হোক, ওই নারকেলটাই দেবো। এটা খেতেও বেশ ভালো লাগবে, নরম থাকবে। আর এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, যেগুলো এইভাবে এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন। তারপর এটাকে আবার নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেব। আমি প্রায় শুনেছি, হয়তো আমি খাইনি, অনেকে প্রেসারে পায়েস রান্না করে। তো প্রেসারে পায়েস রান্না আমার মনে হয় না যে অতটা ভালো হবে। এইভাবে ধীমে ধীমে আপনারা নাড়াচাড়া করে যে পায়েসটা তৈরি করবেন, এটা মাশাআল্লাহ খুব সুন্দর হবে খেতে। আর দুধটা অনেকটা স্বাদ হয়। আর আমরা যদি চালটাকে প্রেসারে সেদ্ধ করে নিই তারপর দিই, তো আমার মনে হয় না কি সেই স্বাদটা পাওয়া যাবে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করার। তো দেখুন, আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হয়তো আজকে আমার প্রথম ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর ভালো লাগে বা আপনাদের কোনো হেল্পে আসে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ফেসবুকের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আমি বিভিন্ন ধরনের আপনাদের কাছে ভিডিও আনার চেষ্টা করি, বাট সেরকম হয়ে ওঠে না, সেজন্য অবশ্যই দুঃখিত, ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখে নেবেন।
আর ভিডিও রিলেটেড কোনো কিছু যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, বা পায়েস আপনারা এইভাবে কজন তৈরি করেন এবং কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। তো দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। আপনারা হয়তো খুব গাঢ় খেতে না চাইলে আমি বলবো এই পর্যায়ে আপনারা চিনি গুড় যেটাই দিতে চান সেটাই দিয়ে দেবেন। এখানে আমি গুড় দিয়েছি, যেটা খেজুরের গুড় বলে আর কি, সেই গুড়টা দিয়েছি। তো গুড়টা দলা পাকি মানে চিনি বসে গেছে, তবুও বেশ সুন্দর, এটা মানে আগুনের তাপে নরম হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে, পায়েসের সঙ্গে মিশে যাবে, সেরকম কোনো অসুবিধা হবে না। সেজন্য এই গুড়টা, আর গুড়ের পায়েস খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে খেতে। আমার মা তৈরি করছে আর মাকে আমি একটু একটু করে হেল্প করছি। এটা অনেক দিন আগেকার ভিডিও আর কি, আমি অনেক দিন আগেই করেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করবো ভেবেছিলাম, বাট দুঃখিত আমি একেবারে শেয়ার করতে পারিনি বা সময় করে তুলতে পারিনি, সেজন্য। তো এইভাবে আমি আপনাদের এটা মিষ্টির অনুযায়ীটা দেখে নেবেন, যেহেতু আমি বাচ্চাদেরকে বেশি খাওয়াবো সেজন্য আমি মানে অল্প করে মিষ্টি রাখার চেষ্টা করেছি। তো দেখুন মাশাআল্লাহ আমার পায়েস একেবারে কমপ্লিট, আর এবং কালারটা কতটা সুন্দর এসেছে এবং লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এর থেকে খুব একটা গাঢ় করা যাবে না, পায়েস অতটাও গাঢ় খেতে পছন্দ হয় না বা কেউ করে না, আমাকেও ভালো লাগে না। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, আমি এখানে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করিনি, বাচ্চারা ওগুলো আমার বেছে বেছে ফেলে দেয়, সেজন্য আমি এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে ওখানে অ্যাড করতে পারেন বা গুঁড়ো করে দিতে পারেন, যে কোনো ধরনের ড্রাই ফ্রুট। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই যে পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার আসবো।